হ্যালো বন্ধুরা, এই দেখো বৃষ্টির দিনে খিচুড়ি, ডিম ভাজা আর সোনাইয়ের জন্য মাছের ঝোল করেছি। ওই খিচুড়ি দিইনি। আর আমার কর্তার জন্য আলু ভাজা, খিচুড়িতে আলু ভাজা একেবারে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ওপরে ঘরটা একটু গুছাতে হবে, যা অবস্থা হয়ে রয়েছে চাদর টাদরগুলো, চাদর ওর বালিশে ও কাঁথাগুলো সব গুছাবো। দেখেছো কী করছে? তোমার দেখাচ্ছি, একটু পরেটা গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখো আমার বিছানাটা আমি নাকি ঘুম থেকে উঠে পরিষ্কার করে রেখে গেছিলাম। দেখলাম বিছানাটা কী করে রেখেছে এই ছেলেটা, একটু কিছু গুছিয়ে রাখতে পারি না। বিছানা কী স্বভাব কী জানি, চাদর গুটি গুটি দিয়ে দেবে। চারদিকে সব গুছানো হয়ে গেল। এবার চাদর টাদর সব গুছিয়ে নিয়েছি। বুঝেছো কিরকম দুষ্টুমি হয়ে যাচ্ছে, কিন্তু একটার পর একটা দুষ্টুমির শেষ নেই। তো এগুলো আলমারিতে তুলে রাখতে হবে এক এক করে। সব ধোয়া হয়ে গেছে, কাঁচা ধোয়া হয়ে গেছে, ওগুলো আলমারিতে তুলে রাখছি। এই দেখো বদমাইশি, দেখো দেখেছো বিছনার, এটা কেউ বলবে যে আমি বিছনার চাদরটা গুটিয়ে রেখে গেছিলাম? খালি লাফাবে। ওই দেখেছ ওর কীর্তি, দেখো তোমরা, কী আর বলবো। আমার আর ভালো লাগে না জানো, সারাদিন পর একটু যে শুতে আসবো, একটু শোবো, যায় শুতেও পারবো না। ও এই বদমাইশি করেই যাবে, চাদর মাদর গুটিয়ে দিচ্ছে। ওর বদমাইশিরও শেষ নেই, শান্তি নেই আমার আর। আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটা চলো তোমাদের দেখিয়ে দিই। এটা আমাদের নিজের ঘর না, এটা আমি আমার কাকা শ্বশুরের ঘরেতে থাকি। আমাদের নিজের ঘর তো দেখালাম, নিচে হচ্ছে যে আমাদের ঘর। এই যে দুটো পুতুল দেখছো, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা বিয়ের আগে আমাকে কিনে দিয়েছিল, আর মেয়ে পুতুলটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ওকে আমার জন্মদিনে। আমার পুতুল খুব প্রিয়, আমার আরও পুতুল আছে, দেখাবো পরে। তো মেয়ে পুতুলটা আমাকে কিনে দিয়েছিল প্রেগনেন্ট যখন ছিলাম, তখন জন্মদিনে। আর আমাকে কিনে ভেবেছো আমাকে মেয়ে পুতুলটা দিতে হবে। এই যে দেখলে গাছটার ছবি, এটা আমি এঁকেছিলাম, ওয়াল পেন্টিংটা। এটা আগের বছর, তার আগের বছর দুর্গা পুজোর সপ্তমীতে আমি এঁকেছিলাম। এই দেখো, যেই দেখেছে ক্যামেরা ভিডিও করছে অমনি একবার এসে ক্যামেরা মুখের সামনে এসে ঘুরে গেল। ওর বদমাইশি শেষ নেই গো।